ওয়ালিদ ইবনুল মুগীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতগুলো যখন নাজিল হইল, ওয়ালিদ ইবনুল মুগীরা বুঝে গেল যে এই আয়াতের দ্বারা মক্কার আর কেউ কোনো উদ্দেশ্য না, মুহাম্মদ আমি ওয়ালিদ ইবনুল মুগীরাকেই উদ্দেশ্য নিয়েছে। কিন্তু দেখার বিষয়, কোরআনের মধ্যে কিন্তু ওয়ালিদ ইবনুল মুগীরার নাম নেওয়া হয় নাই। কোরআনের মধ্যে দোষগুলো আলোচনা করা হয়েছে, কিন্তু কষ্ট লাগছে ওয়ালিদ ইবনুল মুগীরার। ঠিক না বে ঠিক? বুঝেন নাই কথা? কোরআনে ওয়ালিদ ইবনুল মুগীরার নাম নিছে? নাম নেয় নাই, কিন্তু আল্লাহ শুধু গুনে গুনে দোষগুলো বলছেন। হাল্লাফ, মাহিন, হাম্মাজিন, মাশাইন, মিনামিন, মান্নাইল লিল খাইরি, মুতাদিন, আফিম, উতুল্লিন, বাদা যালিকা জানিম। 9টা দোষ শুধু আল্লাহ আলোচনা করছে। কিন্তু যখন জিবরাইল আমিন এই আয়াতগুলো নিয়ে আসছেন, তখন সবচেয়ে বেশি কষ্ট এবং গায়ে লাগছে ওয়ালিদ ইবনুল মুগীরার। মুফাসসিরিনে কেরাম বলেন, তার গায়ে কেন লাগলো আর কারো গায়ে তো লাগলো না? তার গায়ে লাগার কারণ হলো এই দোষে সে দোষী। ঠিক না বে ঠিক? বর্তমান সমাজের মধ্যে, বর্তমান জামানায়ও উলামায়ে কেরাম যখন হকের কথা বলেন, উলামায়ে কেরাম যখন সত্যের কথা বলেন, উলামায়ে কেরাম যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরাম যখন জুলুমের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরাম দুর্নীতির বিরুদ্ধে যখন কথা বলেন, উলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরাম ঘুষের বিরুদ্ধে কথা বলেন, চুরির বিরুদ্ধে কথা বলেন, মদের বিরুদ্ধে কথা বলেন, জিনার বিরুদ্ধে কথা বলেন, ঠিক এই সময়ও দেখা যায় নাম না নিলেও কষ্ট এই দোষে দোষী যারা তাদের মধ্যেই লাগে। কারণ কি? তুমি এই দোষে দোষী কেন? তুমি নিজেকে ঠিক করতে পারলা না কেন? তুমি নিজে দুর্নীতি ছাড়তে পারলা না কেন? হুজুর সুদের কথা বললে তোমার কষ্ট লাগে কেন? হুজুর ব্যভিচারের কথা বললে তোমার কষ্ট লাগে কেন? হুজুর জিনার কথা বললে তোমার কষ্ট লাগে কেন? হুজুর দুর্নীতির কথা বললে তোমার কেন কষ্ট লাগে? বুঝতে হবে তুমি 1 নম্বর দুর্নীতিবাজ ছাড়া আর কিছুই না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়ালিদ ইবনুল মুগীরার নাম নেওয়া হয় নাই কোরআনের মধ্যে, কিন্তু আল্লাহ যখন গুনে গুনে 9টা দোষের কথা আলোচনা করেছেন, মক্কার অন্য কোনো বেঈমানের যতটুকু কষ্ট লাগছে, সবচেয়ে বেশি কষ্ট ওয়ালিদ ইবনুল মুগীরার লাগছে, কারণ সে এই দোষগুলোতে দোষী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলতেছিল সূরাতুল হুমাযার তাফসীরের উপরে। বলা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে 3 দোষে দোষী ব্যক্তির আলোচনা করেছেন এবং তার পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন। এর মধ্যে প্রথম দোষ হলো মানুষের দোষ চর্চা করা, সামনাসামনি মানুষের দোষ ধরা। 2 নম্বর দোষ হলো পিছনে পিছনে মানুষের গীবত করা, পরনিন্দা করা। এই জায়গায় আমাদের আলোচনা ছিল। আল্লাহ বলেন, ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রত্যেক দোষ চর্চাকারী সামনে এবং পিছনে তাদের জন্য দুর্ভোগ এবং লানত। ওয়াইল অভিশাপের শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোষে দোষী যারা, তাদেরকে অভিসম্পাত করছেন যে তোমাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। 3 নম্বর দোষ হলো আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। যে ব্যক্তি শুধু সম্পদ একত্রিত করে আর বারবার গণে, অর্থাৎ সম্পদের পাগল, সম্পদের নেশায় মাতোয়ারা ব্যক্তি। বলা হয়েছিল গীবত বড় মারাত্মক এবং জঘন্য একটা পাপ। এর জঘন্যতা বোঝানোর জন্য আল্লাহর নবীর একটা হাদিসই যথেষ্ট। নবীজি বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতের গুনাহ জিনার থেকেও মারাত্মক। বিস্তারিত আলোচনা গত সপ্তাহে হয়েছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মক্কার এক নেতৃস্থানীয় বেঈমান ছিল, নেতৃত্ব পর্যায়ের একজন বেঈমান। আর সাধারণত বেঈমান এবং হকের বিরোধী নেতারাই হয়, সাধারণ মানুষ খুব কম হয়। সাধারণ মানুষ হয় অনুসারী। নেতা এবং নেতৃত্বের আসনে যারা থাকে
এরাই সাধারণত বেঈমান হয় এবং হকের বিরোধী, সত্যের বিরোধী হয়। ঠিক না বেঠিক? এটা আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমে এই কথা বলেছেন যে যখনই আমি কোনো এলাকায় কোনো রসুলকে পাঠিয়েছি, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। যখনই আমি কোনো এলাকায় কোনো রসুলকে পাঠিয়েছি, তখনই ওই এলাকার নেতৃস্থানীয় যারা, মুতরফ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, নেতৃস্থানীয় যারা, তারাই রসুলের দাওয়াতের বিরোধিতা করেছে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে বড় সত্যবাদী আর কে হতে পারে? সুতরাং আল্লাহর চেয়ে বড় কোনো সত্যবাদী নাই। আমার আল্লাহর কথা সত্য। অতএব আল্লাহ বলেছেন, রসুল পাঠাইলে, সর্বপ্রথম নবী পাঠাইলে, হকের দাওয়াত নিয়ে পাঠাইলে, সত্যের দাওয়াত নিয়ে পাঠাইলে সর্বপ্রথম বিরোধিতা যেই মানুষগুলো করে, এই মানুষগুলো হলো নেতারা, নেতৃস্থানীয় পর্যায়ের লোকেরা। মক্কার একজন লোক ছিল এরকম নেতৃস্থানীয় পর্যায়ের এক ব্যক্তি, নাম তার ওয়ালিদ ইবনুল মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা বহুত বড় নেতৃস্থানীয় একজন লোক ছিল, দোষে ভরা, কিন্তু নেতারা দোষ করলেও সেটা দোষ না। এই হলো বিভিন্ন অসুস্থ সমাজের কালচার। ঠিক না বেঠিক? জনগণ সাধারণ দোষ করলেও অনেক কিছু, সাধারণ মানুষ সামান্য পান থেকে চুন খসলে অনেক কিছু, কিন্তু নেতারা হাজার দোষ করলেও এই দোষের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। এটা কি সুস্থ সমাজ না অসুস্থ সমাজ? ইসলামের মধ্যে সবচেয়ে বড় নেতৃত্বের আসনে থাকে যিনি, তিনি খলিফা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর মিম্বরে বসে উনি বলতেছেন, যেদিন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন, এর পরের দিন মসজিদে নববীর মিম্বরে বসে তিনি বলেন, মান ইউসাদ্দিদু ই'বিজাজা উমর। ও মুসলমানেরা, ও নবীর সাহাবীরা, ওমর যদি বাঁকা হয়ে যায় তো ওমরকে সোজা করবে কে? আমাকে বলেন, তৎকালীন সময়ে যিনি খলিফা তার চেয়ে বড় সম্মানিত আর কেউ? যে বড় সম্মানিত তাকেই বানানো হইতো খলিফা। এখন তো যে যত বড় নিকৃষ্ট তাকে দেওয়া হয় সবচেয়ে বড় পদ। এটা পুরো হাদিসের কথা, আল্লাহর নবীর হাদিসের কথা। ওয়া কানা সাইয়্যিদাল কওমি ফাসিকুহুম ওয়া কানা জাঈমাল কওমি আরদালুহুম। সম্প্রদায়ের সবচেয়ে নিকৃষ্ট যেই ব্যক্তিটা, সম্প্রদায়ের সবচেয়ে খারাপ যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটাকেই নেতৃত্বের আসনে বসানো হবে। এটাই কিয়ামতের আলামত। কিন্তু ইসলামের সোনালী যুগে পাপী তাপী, চোর বাটপার, দুর্নীতিবাজ, সিটার, ডাকাত, তাদের নেতৃত্বের আসনে বসার মতো কোনো সুযোগ ছিল না। নেতৃত্বের আসনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে বসে স্পষ্ট ঘোষণা, মান ইউসাদ্দিদু ই'বিজাজা উমর। আমি ওমর যদি বাঁকা হয়ে যাই, আমি ওমর যদি হক থেকে সরে যাই, আমি ওমর যদি নবীর শিক্ষা থেকে সরে যাই, আমি ওমর যদি নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাই, তো আমি ওমরকে সোজা করবে কে? হযরত ওমরের প্রশ্ন। ওই পিছন থেকে সাধারণ একজন সাহাবী দাঁড়ায় গেলেন, খাপ থেকে তরবারিটা বের করলেন, তরবারিটা দেখাইলেন আর বললেন, হাদা ইউসাদ্দিদু ই'বিজাজা উমর। আমার তরবারি ওমর বাঁকা হয়ে গেলে তাকে সোজা করবে। এই কথা এখনকার নেতাদের সামনে বলার মতন সুযোগ আসেনি, হ্যাঁ? কিন্তু হযরত ওমর সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা। এই সর্বোচ্চ পর্যায়ের একজন নেতার সামনে
সাধারণ একজন মানুষ পিছন থেকে দাঁড়ায়া বলে আমার তরবারি ওমরকে সোজা করবে, ওমর যদি বাঁকা হয়ে যায় আমার তরবারি আছে তাকে সোজা করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো মক্কার এক নেতৃস্থানীয় পর্যায়ের কাফের, নাম তার ওয়ালিদ ইবনুল মুগীরা। এই ওয়ালিদ ইবনুল মুগীরা উঠতে বসতে চলতে ফিরতে মুহাম্মদের বিরোধিতা, মুহাম্মদের সাথীদের বিরোধিতা, সব সময় এই বিরোধিতা নিয়েই তার দিনকাল যায়। আমার আল্লাহ তার যতগুলো দোষ আছে 9টা দোষ হাতে গুনে গুনে বলছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুনিয়ার মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন, সাবধান, তার টাকা আছে, তার পদ আছে, তার ক্ষমতা আছে, এই জন্য কিন্তু তার কথা মানা যাবে। আল্লাহ বলেন ওয়ালা তুতিআ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইন বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আফিম উতুল্লিম বা'দা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউওয়ালিন সানাসিমুহু আলাল খুরতুম। আমার আল্লাহ বলেন ও নবী ওয়ালা তুতিআ কুল্লা হাল্লাফিম মাহিন, বেশি বেশি কসম খায় যে ব্যক্তি আপনি তার অনুসরণ করবেন না। মাহিন, সমাজের চোখে নিকৃষ্ট যেই ব্যক্তিটা, আল্লাহর কাছে নিকৃষ্ট যেই ব্যক্তিটা, আপনি তার অনুসরণ করবেন না। হাম্মাজিন, এই ব্যক্তির 3 নম্বর দোষ হলো মানুষের দোষ চর্চা করে বেড়ায়, তার কথার থেকে মানুষ নিরাপদ থাকতে পারে না, যেখানেই যাকে দেখে সেখানেই তার দোষ চর্চা করে বেড়ায়। মাশাইম বিনামিম, এই ব্যক্তির 4র্থ দোষ হলো মানুষের গীবত করে বেড়ায়, মানুষের পরনিন্দা করে বেড়ায়। হাম্মাজিম মাশাইম বিনামিম। 5 নম্বর দোষ মান্নাইল লিল খায়রি, যত কল্যাণের কাজ আছে সমস্ত কল্যাণের কাজের মধ্যে বাধা দেওয়ার বেলায় 1 নম্বর, ভালো কোনো কাজ সমাজের মধ্যে হতে দিবে না, কল্যাণের কোনো কাজ সমাজের মধ্যে হতে দিবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর তাওহীদের দাওয়াত, এর চেয়ে ভালো আর কোনো দাওয়াত হতে পারে না, কিন্তু এই দাওয়াত সমাজের মধ্যে মানুষকে গ্রহণ করতে দিবে না। মান্নাইল লিল খায়রি। 6 নম্বর দোষ মু'তাদিন, এই ব্যক্তি হলো সীমা লঙ্ঘনকারী, আল্লাহর সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মু'তাদিন আথীম, ও নবী এই ব্যক্তির 7 নম্বর দোষ হলো চরম পাপাচারী একজন ব্যক্তি। 8 নম্বর উতুল্লিন, রূঢ় স্বভাবের ব্যক্তি, নম্রতা তার মধ্যে নাই, নম্রতার গুণ তার মধ্যে নাই, কথায় কথায় গরম, মানুষের সাথে মেজাজ দেখানো, মানুষের সাথে গরম দেখানো। আল্লাহ বলেন উতুল্লিন বা'দা যালিকা জানিম, এরপরে আবার এই ব্যক্তিটা হলো একটা জারজ সন্তান। বলেন নাউযুবিল্লাহ। এই ওয়ালিদ ইবনুল মুগীরা মক্কার নেতৃস্থানীয় পর্যায়ের একজন কাফের। আমার আল্লাহ হাতে গুনে 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 9টা দোষ তার আলোচনা করলেন, আর নবীকে বললেন ও নবী সাবধান, এমন দোষী ব্যক্তির অনুসরণ আপনি নবী করবেন না। আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলাম, এই দুনিয়ার মানুষেরা এই দোষে দোষী যারা, তাদের কথা যেন না মানে। ওয়ালিদ ইবনুল মুগীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতগুলো যখন নাজিল হইল,
ওয়ালিদ ইবনুল মুগীরা বুঝে গেল যে এই আয়াতের দ্বারা মক্কার আর কেউ কোনো উদ্দেশ্য না, মুহাম্মদ আমি ওয়ালিদ ইবনুল মুগীরাকেই উদ্দেশ্য নিয়েছে। কিন্তু দেখার বিষয়, কোরআনের মধ্যে কিন্তু ওয়ালিদ ইবনুল মুগীরার নাম নেওয়া হয় নাই। কোরআনের মধ্যে দোষগুলো আলোচনা করা হয়েছে, কিন্তু কষ্ট লাগছে ওয়ালিদ ইবনুল মুগীরার। ঠিক না বে ঠিক? বুঝেন নাই কথা? কোরআনে ওয়ালিদ ইবনুল মুগীরার নাম নিছে? নাম নেয় নাই, কিন্তু আল্লাহ শুধু গুনে গুনে দোষগুলো বলছেন। হাল্লাফ, মাহিন, হাম্মাজিন, মাশাইন, মিনামিন, মান্নাইল লিল খাইরি, মুতাদিন, আথিম, উতুল্লিন, বাদা যালিকা জানিম। 9টা দোষ শুধু আল্লাহ আলোচনা করছে। কিন্তু যখন জিবরাইল আমিন এই আয়াতগুলো নিয়ে আসছেন, তখন সবচেয়ে বেশি কষ্ট এবং গায়ে লাগছে ওয়ালিদ ইবনুল মুগীরার। মুফাসসিরিনে কেরাম বলেন, তার গায়ে কেন লাগলো আর কারো গায়ে তো লাগলো না? তার গায়ে লাগার কারণ হলো এই দোষে সে দোষী। ঠিক না বে ঠিক? বর্তমান সমাজের মধ্যে, বর্তমান জামানায়ও উলামায়ে কেরাম যখন হকের কথা বলেন, উলামায়ে কেরাম যখন সত্যের কথা বলেন, উলামায়ে কেরাম যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরাম যখন জুলুমের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরাম দুর্নীতির বিরুদ্ধে যখন কথা বলেন, উলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে কথা বলেন, উলামায়ে কেরাম ঘুষের বিরুদ্ধে কথা বলেন, চুরির বিরুদ্ধে কথা বলেন, মদের বিরুদ্ধে কথা বলেন, জিনার বিরুদ্ধে কথা বলেন, ঠিক এই সময়ও দেখা যায় নাম না নিলেও কষ্ট এই দোষে দোষী যারা তাদের মধ্যেই লাগে। কারণ কি? তুমি এই দোষে দোষী কেন? তুমি নিজেকে ঠিক করতে পারলা না কেন? তুমি নিজে দুর্নীতি ছাড়তে পারলা না কেন? হুজুর সুদের কথা বললে তোমার কষ্ট লাগে কেন? হুজুর ব্যভিচারের কথা বললে তোমার কষ্ট লাগে কেন? হুজুর জিনার কথা বললে তোমার কষ্ট লাগে কেন? হুজুর দুর্নীতির কথা বললে তোমার কেন কষ্ট লাগে? বুঝতে হবে তুমি 1 নম্বর দুর্নীতিবাজ ছাড়া আর কিছুই না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়ালিদ ইবনুল মুগীরার নাম নেওয়া হয় নাই কোরআনের মধ্যে, কিন্তু আল্লাহ যখন গুনে গুনে 9টা দোষের কথা আলোচনা করেছেন, মক্কার অন্য কোনো বেঈমানের যতটুকু কষ্ট লাগছে, সবচেয়ে বেশি কষ্ট ওয়ালিদ ইবনুল মুগীরার লাগছে, কারণ সে এই দোষগুলোতে দোষী। কিন্তু এই 9 দোষের মধ্যে সর্বশেষ আল্লাহ যেই দোষটা বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, একে তো কঠোর স্বভাবের, নম্রতার বালাইয়তার মধ্যে নাই, নম্রতার বারিন্দায়ও জীবনে পা দেয় নাই, মারাত্মক পর্যায়ের কঠোর স্বভাবের একজন ব্যক্তি। কিন্তু সর্বশেষ আল্লাহ তার যেই দোষটা বলছেন সেটা হলো সে একজন জারজ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনুল মুগীরা বলে, হায়রে, 8টা দোষ পর্যন্ত মুহাম্মদ যেগুলো বলছে এগুলো তো আমি জানি, আমার মধ্যে সব এই দোষগুলো আছে। পরস্পর আলোচনাও করছে, দেখছো মুহাম্মদের কাছে আমার বিরুদ্ধে আয়াত পর্যন্ত নাজিল হয়ে গেছে। 8টা দোষের কথা তো আমি জানি, এই 8টা দোষ আমার মধ্যে আছে, কিন্তু আমি যে জারজ সন্তান এটা তো আমি নিজেও জানি না, মক্কার কেউ জানে না। মুহাম্মদ আমাকে জারজ সন্তান কেন বলল? আমি যাই আমার মায়ের কাছে গিয়ে খবর তালাশ করি আসলেও কি আমি জারজ সন্তান কিনা। আমাকে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে যেটা বের হবে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা, বিন্দুমাত্র কোনো সম্ভাবনা আছে? আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কিছু নিজ থেকে বলেন না। গুফতায়ে আল্লাহ বুয়াদ গরচে আজহুল কুমে আবদুল্লাহ বুয়াদ, যদিও মুহাম্মদের জবান দিয়া বের হয়, কিন্তু কথা তো মুহাম্মদের না, কথা কার? ওয়ালিদ ইবনুল মুগীরার মাথার মধ্যে চিন্তা, 9টা দোষের কথা আলোচনা করা হইল। এই 9টা দোষের 8টা দোষ আমি জানি, কিন্তু সর্বশেষ মুহাম্মদ যে আমাকে জারজ সন্তান বলল এইটা তো আমিও জানি না। মক্কার মানুষও কোনোদিন তাকে জারজ সন্তান বলে নাই। কিভাবে মুহাম্মদ তাকে জারজ সন্তান বলল? দৌড়ায় গেল মায়ের কাছে, এই তুমি আমাকে বলো আমি কি আসলে জারজ সন্তান কিনা? আজ পর্যন্ত মুহাম্মদের কোনো কথা মিথ্যা হয় নাই।
আজ পর্যন্ত মুহাম্মদের কোনো কথা মিথ্যা হয় নাই। সুতরাং মুহাম্মদ যে আমাকে জারজ সন্তান বলেছে এটাও মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং তুমি মা আমাকে সত্য করে বলো আসলে আমার বাবাকে। যদি মিথ্যা বলো, তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে সে তার মাকে হুমকি দিছে, এই যে তরবারি কল্লা ফালায় দিব। মিথ্যা বললে কল্লা ফালাইয়া দিব। মুহাম্মদের কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এতদিন পর্যন্ত আমি নিজেও জানতাম না আমি যে একজন জারজ সন্তান, মক্কার মানুষরাও জানতো না আমি যে একজন জারজ সন্তান, কিন্তু মুহাম্মদ কেন আমাকে জারজ সন্তান বলল, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আমার মধ্যে এই দোষটা আছে। মা বলে আসলেই মুহাম্মদের কথা সত্য, সুবহানাল্লাহ, তুমি আসলেই একজন জারজ সন্তান। মানে তুমি মুগীরার সন্তান না, যদিও তোমাকে বলা হয় মুগীরার ছেলে, কিন্তু তোমার বাবা মুগীরা, তুমি তার সন্তান না। তুমি তো এক রাখালের সন্তান, যেই রাখালের সাথে নাউজুবিল্লাহ আমি জিনা করেছিলাম। যেই রাখালের সাথে আমি জিনা করেছিলাম তোমার বাবার সন্তান হওয়ার ক্ষমতা নাই। আমি চিন্তা করলাম তোমার বাবা এমন একজন ধনী, তার সম্পদগুলো মিরাসের সূত্রে চাচাদের কাছে চলে যাবে, ভাইদের কাছে চলে যাবে। আমি এই সম্পদ আটকানোর জন্য আমি নিজে এক রাখালের সাথে অপকর্ম করেছি। সেই রাখালের জন্ম হলি তুই ওলীদ, তোর বাবাই তোকে জন্ম দেয় নাই, কারণ তোর বাবার মধ্যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নাই। আল্লাহ, ওলীদ ইবনুল মুগীরা বুঝতে পারছে, হ্যাঁ আসলেই আমি একজন জারজ সন্তান। আল্লাহ বলেন আনকানা যা মালিন ওয়া বানিন, ও নবী, এই যে 9টা দোষে দোষী ওলীদ ইবনুল মুগীরা, সে এই দোষে দোষী কেন জানেন? এই দোষগুলো তার কেন জানেন? আনকানা যা মালিন ওয়া বানিন, কারণ সে হলো সম্পদওয়ালা, তার সন্তানের সংখ্যা অনেক বেশি। এই সম্পদ এবং সন্তানের বাহাদুরিতে সে আপনি নবীর বিরোধিতা করে, আপনাকে পাগল বলে, আপনাকে জাদুকর বলে, আপনাকে কবি বলে। ও নবী, আমি ভবিষ্যৎবাণী দিয়ে দিলাম, সানাসিমুহু আলাল খুরতুম, আমি এর নাকের মধ্যে, আল্লাহর ভাষা দেখেন, খালি আমরা কঠিন কথা বললেই বলেন হুজুরের মধ্যে নম্রতা নাই, হুজুররা গরম কথা বলে। আল্লাহও গরম কথা বলছে কি বলে নাই? কথা বলেন, এগুলো কি নরম কথা না গরম কথা? কোরআনের কথা না কোরআনের বাইরের কথা? তাহলে বোঝা গেল গরম কথা আল্লাহও, বুঝেন নাই কথা, গরম কথা আল্লাহও। তো আল্লাহ যদি গরম কথা বলে, তো আল্লাহর কথা যারা প্রচার করে তাদের গরম বলতে সমস্যা কি? তাদের গরম বলতে কোনো সমস্যাও নাই। আল্লাহ নরম যেরকম বলছেন, আল্লাহ গরম সেরকম বলেন। নরমে গরমে মিলেমিশেই চলতে হয়। শুধু নরম হইয়া নত জানু নীতি অবলম্বন করলে তো শক্তের ভক্ত নরমের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন না, ইন্ডিয়ার সাথে আমাদের কত নত জানু নীতি, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কত নত জানু নীতি। যা ইচ্ছা তা করবে, চোখে দেখা যাবে না, কানে শোনা যাবে না, বলাও যাবে না। ঠিক না বে ঠিক? এটাই আমাদের দেশের অবস্থা। এই মুক্তিযুদ্ধের পর থেকে নিয়ে এই পর্যন্ত যতজন ক্ষমতায় এসেছে সবাই ইন্ডিয়ার সাথে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নতজানু নীতি অবলম্বন করেছে। ইন্ডিয়ার সাথে সাহস দেখায়া কথা বলে নাই। আজকে এই যুদ্ধের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত এই নতজানুতার কারণেই আমার মুসলমানের সন্তান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হিন্দুরা হত্যা করে, আমরা মুসলমানরা কিছুই বলতে পারি না। জবাই করে হত্যা করে আমরা কিছুই বলতে পারি না। কারণ কি? ওই ইন্ডিয়ার সাথে আমাদের নত জানু নীতি, নরম হয়ে রয়েছি। এই নরম হওয়ার কারণে বলে যে এ তো নরমই, সুতরাং যা ইচ্ছা তা করো, এই কোনো কিছু বলার মতো ক্ষমতা নাই। বাস্তবতা স্বীকার করেন আর না করেন, মক্কার কাফেরদের মতন অবস্থা যেন না হয়। কিছু মানুষের কিন্তু মক্কার কাফেরদের মতন অবস্থা আছে।
মক্কার কাফেরদের অবস্থা কি? সব সত্য বুঝি, সব সত্য মানি, কিন্তু মুহাম্মদের কথা গ্রহণ করতে পারবো। হ্যাঁ, আপনি মুসলমান, আপনার যেন মক্কার কাফেরের মতো অবস্থা না হয় যে সব বুঝি, সব মানি, কিন্তু এই হক কথা গ্রহণ করতে আমি পারবো না। এরকম আছে না নাই? এই স্বভাবের যেন না হয়, তাহলে কিন্তু ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিচ্ছু না। ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিচ্ছু না। হক যেটা সেটাকে হক হিসেবে স্বীকার করবেন, বাস্তব যেটা সেটাকে বাস্তব হিসেবে স্বীকার করবেন। সেই ক্ষেত্রে আমার যদি একটু অপমানিত হতে হয়, আমি অপমানিত হইলাম, কিন্তু হক যেটা সেটাকে স্বীকার করেই ছাড়ব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইন্ডিয়ার সাথে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমাদের নতজানু অবস্থা, এই নতজানু অবস্থার কারণে আজ আমার দেশের মধ্যে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে আমার মুসলমানের সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে 7-8 জন মানুষ মিলে, হিন্দু মিলে জবাই করে, আমরা কিচ্ছুই বলতে পারি না। কারণ কি? কারণ ইন্ডিয়ার সাথে আমাদের নতজানু নীতি। আজ যদি মুসলমান ইন্ডিয়ার সাথে নতজানু নীতি অবলম্বন না করত, তো আল্লাহ আছেন না নাই? মুসলমানদের রক্ষা করনেওয়ালা কে? মুসলমানদের পাওয়ার হাউস কোন জায়গায়? আল্লাহর কাছে। মুসলমানদের ক্ষমতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আফগানিস্তানের মুসলমানদের পক্ষে কেউ নাই, আফগানিস্তানের মুসলমানদের পক্ষে আমেরিকা নাই, আফগানিস্তানের মুসলমানদের পক্ষে জাতিসংঘ নাই, কেউ আফগানিস্তানের মুসলমানদের পক্ষে নাই। কিন্তু আজও পর্যন্ত সগৌরবে, সসম্মানে, সম্মান মাথায় নিয়ে আফগানিস্তানের মুসলমান টিকে আছে না নাই? দীর্ঘ 20 বছর পর্যন্ত আমেরিকার সাথে যুদ্ধ হয়েছে, কিন্তু এরপরও তারা নতজানু নীতি অবলম্বন করে নাই, বেঈমানদের কাছে মাথা নত করে নাই। আল্লাহ তাদের সম্মানকে বাড়ায় দিয়েছে। আজ আমার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যত রকম অন্যায়, যত রকম অবিচার, যত রকম জুলুম ওই পার্শ্ববর্তী দেশের মধ্যে হিন্দুরা করে থাকে, আমরা যখন কোনো কিছু করিও না, শুধু আমরা যখন জবাব দেই তখন পর্যন্ত তাদের মাথা গরম হয়ে যায়, তখন পর্যন্ত তাদের মাথা গরম হয়ে যায়। আমাদেরও তো এখন বলতে মনে চায়, হিন্দুস্তানের মধ্যে মুসলমানদের উপর জুলুম হয়েছে কি হয় নাই? এখনো হচ্ছে কি হয় না? নামাজ পড়তে পারে না মুসলমান, মুসলমানদের মসজিদের মিনার ভেঙে দিছে, মুসলমানদের মসজিদের মিনারের উপরে গেরুয়া পতাকা লাগাইছে, মুসলমানদেরকে স্পষ্ট দিবালোকে মানুষের সামনে হত্যা করেছে, স্পষ্ট দিবালোকে মুসলমানদেরকে জুলুম করেছে, মুসলমানদের এলাকা, ঘর বাড়ি সব কিছুকে শেষ করে দিয়েছে। আমরা হুজুররা যখন কোনো কিছু বলেছি, আমার দেশের মধ্যে থেকে কোনো মানুষ যখন বলেছে, তখন হিন্দুস্তান থেকে জবাব আসছে, আমাদের দেশের বিষয় নিয়ে তোমাদের মাথা ব্যথা কেন? ঠিক না বে ঠিক? তখন তাদের পক্ষ থেকে এই কথা আসছে, আমাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশ কেন নাক গলায়? আজ তো আমারও বলতে মনে চায়, আমার দেশের মধ্যে আমার দেশের আইনজীবীকে হিন্দুরা হত্যা করবে, সেই হিন্দুদের বিরুদ্ধে আমরা বলবো, তোমরা হিন্দুস্তানিরা কেন আমাদের বিষয়ে নাক গলাও? কেন আমাদের বিষয়ে তোমরা নাক গলাও? আমরা তোমাদেরকে প্রভু মানি না, আমরা তোমাদেরকে খোদা মানি না, আমাদের খোদা একজন, তিনি আল্লাহ। কিছু বললেই কিছু মানুষ বলে, আরে ইন্ডিয়া থেকে খাবার আসা বন্ধ হয়ে যাবে, এই বন্ধ হয়ে যাবে, সেই বন্ধ হয়ে যাবে। আরে রিজিকের মালিক ইন্ডিয়া না, রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকের মালিক ইন্ডিয়া না, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি রহমত করতে চান বাঙালি জনগণের উপরে, তখন ইন্ডিয়া কেন, পুরো বিশ্বের সমস্ত সুপার পাওয়ার মিলেও কিচ্ছু করতে পারবে না। সুতরাং আমাদের প্রাণের দাবি, হিন্দুদের উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতেই হবে এই দেশের মধ্যে। ইসকনকে নিষিদ্ধ করতেই হবে এই দেশের মধ্যে। ইসকনকে যদি নিষিদ্ধ না করা হয়, দাঙ্গা লাগলে, মুসলমান যদি রাগ হয়ে যায়, মুসলমান যদি গরম হয়ে যায়, তাহলে কারো কিন্তু তখন কোনো কথা শোনা হবে। জীবন দিয়েছেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সমস্ত কিছু করার ক্ষমতা একমাত্র কার?
আমার দেশের মধ্যে আমার দেশের আইনজীবীকে, আমার দেশের মুসলমানের সন্তানকে প্রকাশ্য দিবালোকে তোমরা হত্যা করবা, আর এর বিরুদ্ধে আমরা কিছু বললে, এর বিরুদ্ধে আমরা যখন কিছু বলি তখন তোমরা তাদের প্রতিবাদ করতে পারো। তো আমার মুসলমানদেরকে যখন হিন্দুস্তানের মধ্যে জুলুম করা হয়, কেন আমি প্রতিবাদ করতে পারবো না? বুঝা গেল দেশের কাঁটাতারে মুসলমান বন্দী থাকে না। মুসলমান পৃথিবীর যেখানেই থাকুক না কেন, মুসলমানের উপর যদি জুলুম হয়, মুসলমান হয়ে থাকলে সে এটার প্রতিবাদ করবে। আর যদি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মুনাফিক হয়ে থাকে, তাহলে সে এটার প্রতিবাদ করবে। পৃথিবীর প্রায় 10টা দেশের মধ্যে ইসকন নিষিদ্ধ। আমাদের দেশের মধ্যে ইসকন নিষিদ্ধ করেন। আমরা শান্তিতে থাকতে চাই। হিন্দুদের সাথে বাংলাদেশের মানুষ সহাবস্থানে থাকে কি থাকে না? হিন্দুদেরকে বাংলাদেশের মানুষ নিজের ভাইয়ের মতো মনে করে কি করে না? হিন্দুদের সাথে আমাদের শান্তিপূর্ণ অবস্থান, আমরা সেই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থাকি। আর ইন্ডিয়ার মধ্যে সংখ্যালঘু নাম দিয়া আমার মুসলমান ভাইদেরকে যেই পরিমাণ জুলুম করা হয়, সেই তুলনায় আমার দেশের মধ্যে তো হিন্দুরা জামাই আদরে থাকে। আমার দেশের মধ্যে হিন্দুরা জামাই আদরে থাকে। আমার মুসলমান, কত কোটি কোটি মুসলমানকে হিন্দুস্তানের মধ্যে নির্যাতন করা হয়, আমরা কিচ্ছু বলি না। তো সেই তুলনায় আমাদের দেশের মধ্যে হিন্দুরা জামাই আদরে বসবাস করে, হিন্দুদেরকে সবাই সম্মান করে। এমনকি গত পূজার মধ্যে মুসলমানের সন্তানরা পর্যন্ত হিন্দুদের মূর্তিকে পাহারা দিছে, হিন্দুদের মন্দিরে পাহারা দিছে। এই জায়গায় সহাবস্থান জরুরি। একটা দেশের শান্ত অবস্থা হওয়ার জন্য সহাবস্থান লাগবে। আর সেই সহাবস্থানের জন্য হিন্দুই হতে হবে। হিন্দু যদি উগ্রতার মাথা নিয়ে ঘুরে, হিন্দু যদি চায় রামদা, আমার কোপানির অবস্থা, আমার অত্যাচার, আমার অস্ত্র মস্ত্র, এই সমস্ত মাথা নিয়ে যদি হিন্দু ঘুরে, তো আমার দেশের মানুষ কিন্তু শান্তিতে থাকতে পারবে না। শান্তিতে থাকার জন্য সহাবস্থান লাগবে। আর সহাবস্থানের জন্য হিন্দুদেরকে হিন্দুদের মতো অবস্থা করে থাকতে হবে। মুসলমান মুসলমানের মতো থাকবে, হিন্দু হিন্দুর মতো থাকবে। কিন্তু হিন্দু যদি ওই ইন্ডিয়ার তাদের মাথা নিয়ে ঘুরে আর অখণ্ড ভারত প্রতিষ্ঠার চিন্তায় থাকে, তাহলে কিন্তু এই দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে বেশি দেরি হবে। এই ইসকনের তারা পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট স্কুলের বাচ্চাদেরকে খাবার দেয় আর তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে। বহু মুসলিম নারীকে, হিন্দু সন্তান, হিন্দু ছেলে মুসলমান পরিচয় দিয়া বহু মুসলিম নারীর সতীত্ব তারা নষ্ট করেই যাচ্ছে। কেন এই উগ্র সংগঠনকে নিষিদ্ধ করা হবে না? মুসলমানদের নামে যদি কোনো উগ্র সংগঠন থাকে, তো সেই উগ্র সংগঠনকে নিষিদ্ধ করা হয় কি হয় না? কথা বলেন। মুসলমানদের নাম দিয়ে একটা উগ্র সংগঠন, নাম তার হিজবুত তাহরির, বাংলাদেশের সংবিধানে নিষিদ্ধ। মুসলমানদের নাম দিয়ে একটা উগ্র সংগঠন জেএমবি, বাংলাদেশের সংবিধানে নিষিদ্ধ। মুসলমানদের নাম দিয়ে যদি উগ্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়, হিন্দুদের নামে উগ্র সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না? ইনসাফের কথা এটা। আমার দেশের মধ্যে মুসলমান নাম দিয়া যদি কোনো উগ্র সংগঠন থাকে, সেই উগ্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়, তাহলে হিন্দুদের উগ্র সংগঠনকে কেন নিষিদ্ধ করা হবে না? দেশের শান্তি যদি ফিরায় আনতে হয়, মুসলমান হিন্দু মুসলিম যদি দাঙ্গা না লাগাইতে হয়, তাহলে এই দেশের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। ইসকনকে নিষিদ্ধ না করলে এই দেশের মধ্যে শান্তি আসবে না, বরঞ্চ দিন দিন হিন্দু মুসলিম দাঙ্গার অবস্থায় যাবে। তখন কিন্তু আফসোস করেও কোনো রাস্তা পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গণতন্ত্র কিসের নাম? সংখ্যাগরিষ্ঠতা যেই দিকে সেই দিকে যাওয়ার নাম গণতন্ত্র। লোক সংখ্যা যেই দিকে বেশি সেই দিকে যাওয়ার নাম গণতন্ত্র। আপনারা সব সময় শুধু বলেন গণতন্ত্র চর্চা করি, গণতন্ত্র চর্চা করি, গণতন্ত্র চর্চা করি, অথচ এই দেশের মধ্যে 92% মুসলমান। মুসলমানের স্বার্থ কোন জায়গায় রক্ষা করা হয়? কোন জায়গায় মুসলমানের স্বার্থ রক্ষা করা হয়? এগুলো বললেই হুজুররা খারাপ, এগুলো বললেই হুজুররা রাজনীতির কথা বলে। এগুলোর নাম যদি রাজনীতি হয়, তো এই রাজনীতির কথা বেশি বেশি বলা দরকার। আরো ইনসাফের কথা মিম্বর থেকে উচ্চারিত হবে না, তো কোন জায়গা থেকে উচ্চারিত হবে? মসজিদের মিম্বর থেকে ইনসাফের কথা উচ্চারিত হবে, মসজিদের মিম্বর থেকে হকের কথা
কথা উচ্চারিত হবে, মসজিদের মিম্বর থেকে ন্যায়ের কথা উচ্চারিত হবে। ইসলামের সোনালী যুগে মসজিদের মিম্বর থেকেই সবকিছু পরিচালিত হতো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, এই দেশের শান্তি আল্লাহ দান করুন। সুতরাং আমরা ইনসাফের কথা বলবো, ইনসাফের সাথে বলতে চাই ইসকন একটা উগ্র সংগঠন কিনা, কথা বলেন, ইনসাফের সাথে বলবেন। ইসকন এবং সব হিন্দু এক না, কিন্তু এই কথা হয়তো আপনারা জানেন না। ইসকন এবং সব হিন্দু এক না, বরঞ্চ ইসকনের বিরোধী বহু হিন্দু সংগঠন আছে যারা নিজেরাই ইসকনের বিরোধী। এই যাকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় না কি নাম জানি, তার বিরুদ্ধে বহু হিন্দু আছে, বহু হিন্দু তার বিরুদ্ধে। বরঞ্চ ইসকন থেকেই গতকালকে বলা হয়েছে যে সে আমাদের লোক না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই দেশের মুসলমান অনেকে ভয় দেখায় যে তিন দিকে ভারত, কি অবস্থা হবে। আরে কি অবস্থা হবে? অবস্থা যিনি ঠিক করবেন তিনি কে? ইয়াকি মিসলে খলিলাত শনাশিনি, ইয়াকি আল্লাহ মাসতি খুদ গুজিনি। ইয়াকিন রাখতে হবে আল্লাহর উপরে, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। বান্দা যখন আল্লাহর উপরে ভরসা রাখবে তখনই সেই বান্দার জন্য যথেষ্ট কে? আর বান্দা যদি দুনিয়ার সুপার পাওয়ারের উপর ভরসা রাখে তো আল্লাহ বলবেন, যা, দুনিয়ার সুপার পাওয়ারের গোলাম তোকে বানায় দিলাম, সারা জীবন গোলামি করেই তোকে থাকতে হবে। আমরা গোলামি করতে আজাদ মুসলমান, আমরা স্বাধীন মুসলমান, আমরা গোলামি করতে চাই না। কোরআন সুন্নাহ মোতাবেক যেই কথা আমাদেরকে বলা হবে আমরা সেই কথা মানতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, জবান হেফাজত করা, গীবত থেকে জবানকে হেফাজত করা, ওই কথাটা বলতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবানে ওয়ালিদ ইবনুল মুগীরার এই দোষগুলো যখন বলা হইল, ওয়ালিদ ইবনুল মুগীরাকে আল্লাহ বলেন, সানাসিমুহু আলাল খুরতুম, ওয়ালিদ সময় আছে মুহাম্মদের বিরোধিতা করে যাও, কিন্তু তোমার নাকের উপরে আমি দাগ দিয়ে দেব। এইখান থেকে কথা গেছিল। আল্লাহ বলছেন কোন জায়গার উপরে দাগ দিবেন? নাকের উপরে দাগ। নাকের উপরে দাগ মানে তোমাকে এমন অপমানিত এবং লাঞ্ছিত আমি আল্লাহ করব, সারা দুনিয়া স্মরণ রাখবে। ঠিকই বদরের যুদ্ধের সময় দ্বিতীয় হিজরিতে মক্কার মুশরিকদের বড় বড় নেতাগুলো, শুধু ধরে ধরে নেতাগুলো শেষ হয়ে গেছে। 70 জন বড় বড় নেতা জায়গায় শেষ। ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি কে? অথচ এই মুসলমানই তো সেই মুসলমান যেই মুসলমান ইসলামের কথা প্রকাশ্যে বলতে পারত না। এই মুসলমানই তো সেই মুসলমান যাকে মরুভূমির তপ্ত বালুর উপরে শোয়ায় রেখে বুকের উপরে পাথর দিয়া কষ্ট দেওয়া হইতো। এই মুসলমানই তো সেই মুসলমান যারা ঘর থেকে বের হইতে পারতো না। এই মুসলমান সেই মুসলমান 3 বছর পর্যন্ত পাহাড়ের ঘাটির মধ্যে যাদেরকে বন্দী করে রাখা হয়েছে, এই 313 জনের বাহিনী, 313 জনের বাহিনীর কাছে 1000 জনের কাফের পরাজিত হয়েছে। শুধু পরাজিতই হয় নাই, বরঞ্চ মক্কার বড় বড় নেতা যারা মুহাম্মদের বিরোধিতার মধ্যে 1 নম্বরে থাকতো, এরকম বড় বড় 70 জন নেতা, এই 70 জন নেতাকে আল্লাহ শেষ করে দিচ্ছেন। এই 70 জনকে যখন একসাথে এক গর্তের মধ্যে ফেলা হয়েছে, এক গর্তের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তো রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী তো তাদেরকে বুঝানোর জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু হাম তো মাইল বকরম है कोई साइल ही नहीं, राह दिखलाते हैं मगर राह रवे मंजिल ही नहीं। আল্লাহ দয়া করতে চান, বান্দা যদি দয়া নিতে না চায় তো আল্লাহর কিচ্ছু করার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে বুঝাইছেন, ফাকাদ লাবিস্তু উমরান মিন ক্বাবলিহি, ও মক্কার মানুষরা 40 বছর পর্যন্ত না আমাকে আল আমিন বলেছো তোমরা, 40 বছর পর্যন্ত না আমি সবচেয়ে শরীফ, আমি না সবচেয়ে ভদ্র, তো আজকে আমার কথা কেন গ্রহণ করতেছো না? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ব্যথায় এমন অবস্থা হয়েছে, আল্লাহ বলেন, ও নবী আপনি কি তাদের পিছনে আপনার জানটা দিয়ে দিবেন?
তাদের পিছনে আপনি আপনার জানটা দিয়ে দিবেন। এই 70 জন নেতা যখন বদর যুদ্ধের মধ্যে জাহান্নামে পৌঁছে গেল, নিহত হইল, সবগুলোকে মদিনার একটা গর্তের মধ্যে ফেলানো হইল। আল্লাহর নবী সেই গর্তের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, ও আবু জেহেল, ও ওয়ালিদ, ও উতবা, ও সাইবা, মনে আসেনি ওই কথাগুলো, যেই কথাগুলো আমার সাথে তোমরা নির্যাতন করতা? আমাকে পাগল বলেছো, আমাকে কবি বলেছো, আমাকে গণক বলেছো, আমাকে নানান রকম উল্টাপাল্টা কথা বলেছো। আজকে কি অবস্থা তোমাদের? আল্লাহর নবী 70 কাফেরের গর্তের মধ্যে তাকায় তাকায় এই কথা বলেন। পিছন থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্নাকা তুসমিউল আমওয়াত, আপনি মৃতদেরকে কথা শুনাইতেছেন, এরা তো সব মুর্দা। আল্লাহর নবী বলেন, মা আনতুম বিআসমা মিনহুম, আরে এরা যতটুকু শুনতেছে তোমরা এর চেয়ে আরো কম শুনো। এরা আমার কথাগুলো, আমার ভৎসনা এবং তিরস্কারের কথাগুলো যেই পরিমাণ এখন শুনতেছে, তোমরা এর চেয়ে বেশি শুনো না, মানে তোমাদের চেয়ে বেশি এরা শুনতেছে, আর মনে মনে আফসোস করতেছে আর লাঞ্ছিত হচ্ছে। চূড়ান্ত পর্যায়ের আফসোস করবে কিয়ামতের দিন, যেদিন জাহান্নামে যেতে হবে, ওই দিন আফসোস করবে আর বলবে, হায় যদি মুহাম্মদের কথা মানতাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা উগ্রতা শিখাই না, আমরা উগ্রতা শিখাই না, ইসলাম উগ্রতা শিখায় না। কিন্তু আমার কথা, ইসলাম উগ্রতা শিখায় না, কিন্তু কেউ যদি ইসলামের শিকড় উপড়ায় ফেলতে চায় তো সেখানেও কিন্তু মুসলমান বসে থাকবে। দুনিয়ার তুচ্ছ তাচ্ছিল্য সাধারণ জিনিসের বেলায় আপনার সন্তানকে যদি কেউ আঘাত করে, আপনি ঘরে বসে থাকবেন? কথা বলেন। আপনার স্ত্রীকে যদি কেউ আঘাত করে, আপনি ঘরে বসে থাকবেন? স্ত্রী, সন্তান, বাবা মা, তাদের তুলনায় ইসলামের মর্যাদা বেশি না কম? ইসলামের দাম বেশি না কম? মুসলমানের সম্মান আরো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসলমানের দাম তো সারা দুনিয়ার চেয়ে বেশি। এই মুসলমানকে যখন নির্যাতন করা হবে, এই মুসলমানের দেশের মধ্যে, সংখ্যাগরিষ্ঠ যেই দেশের মধ্যে মুসলমান, সেই দেশের মধ্যে যখন মুসলমানদের বিরুদ্ধে বিধর্মীরা নির্যাতনের প্ল্যান করবে, ষড়যন্ত্র করবে, তখন কিন্তু মুসলমান সেই নির্যাতন সহ্য করবে। ঈমানের বলে বলিয়ান হন। আরে দুনিয়া আজ আছে কাল নাই, সম্পদ আজ আছে কাল নাই। বিছানার মধ্যে পড়ে মরার চেয়ে শহীদ মৃত্যুর দাম বেশি না কম? চট্টগ্রামে আমাদের ভাই আলিফকে শহীদ করা হয়েছে, সে তো জান্নাতের মধ্যে এখন হাসতেছে, সে তো এখন জান্নাতের মধ্যে হাসতেছে। বেঈমানরা যারা শহীদ করেছে তাদের অবস্থা তো খারাপ, কিন্তু তাকে যে শহীদ করা হয়েছে সে তো জান্নাতের মধ্যে এখন কি করতেছে? উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, আল্লাহর নবীর কথা, জান্নাতে শহীদদের আত্মা পাখি হইয়া ঘুরতে থাকে আর আফসোস করে আর বলে, হায় রে, দুনিয়ার মানুষ যদি বুঝতো শাহাদাতের কি মর্যাদা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কি মর্যাদা, দুনিয়ার মানুষ যদি বুঝতো তাহলে তো সবাই জিহাদের ময়দানে গিয়া শাহাদাত বরণ করত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নেতার জন্য মরে, নেত্রীর জন্য মরে, সম্পদের জন্য মরে, কিন্তু আল্লাহর জন্য মরতে কপাল লাগে, ঠিক না বেঠি? হ্যাঁ, এই কপাল সবার হয় না, এই কপাল সবার হয় না। আল্লাহর জন্য মরতে কপাল লাগে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুতরাং আমরা দাঙ্গার পক্ষে না, উগ্রতার পক্ষে না, বরঞ্চ আমরা বলি দাঙ্গা যদি বন্ধ করতে হয় তাহলে হিন্দুদের উগ্র সংগঠন ইসকনকেও নিষিদ্ধ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই তারা সুন্নাত পড়ে।